দাঁত এবং মুখ গহ্বর মানে ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জারি এই টপিকের মধ্যে সবচেয়ে মেইন যে প্রবলেমগুলো আমরা পেয়ে থাকি তার মধ্যে নাম্বার 1 যদি পাই তাহলে মাড়ি এবং মাড়ির প্রদাহ বা ইনফেকশন, যেটাকে আমরা বলে থাকি জিঞ্জিভাইটিস বা মাড়ির সমস্যা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ রোগীরাই কমপ্লেন করে থাকে যে মাড়ি ফুলে যাচ্ছে বা মাড়ি থেকে রক্ত পড়ছে বা মাড়ি থেকে পুজ পড়ছে। তো মাড়ির যাদের এই সমস্যাগুলো নিয়ে আসেন তাদের বেশিরভাগই আমরা পেয়ে থাকি যে দাঁতের বিভিন্ন জায়গা থেকে পাথর জমে যাওয়া বা প্ল্যাক জমে যাওয়া, যেটাকে আমরা বলে থাকি ডেন্টাল ক্যালকুলাস। এই যে ক্যালকুলাস বা স্টোন যদি জমে যায় বিভিন্ন দাঁতের এবং মাড়ির মধ্যে দিয়ে পাথরগুলো জমে গেলে সেই পাথরগুলো যখন আমাদের ক্লিন না হয় তখন আস্তে আস্তে কিন্তু মাড়ির প্রদাহ তৈরি হয়। অ্যাকচুয়ালি মাড়ির প্রদাহ বা ইনফেকশন বা ব্যথা এই টার্মটাকেই আমরা জিঞ্জিভাইটিস বলে থাকি। জিঞ্জিভাইটিস যখন হয়ে থাকে তখন দেখা যাচ্ছে বেশিরভাগ রোগীদের যে সমস্যাগুলো নিয়ে আসেন আমাদের কাছে, কেউ হয়তো ব্রাশ করতে গেলে ব্রাশের সময় ব্লিডিং চলে আসে বা মাড়ি থেকে রক্ত পড়ছে ব্রাশের সাথে, অথবা দেখা যাচ্ছে ঘুম থেকে ওঠার পরেই বেসিনে প্রথম যে কুলিটা করতে যান তখন ওই বেসিনে কুলির সাথে রক্ত চলে আসে, অথবা একটা অ্যাপল বাইট দিতে যাচ্ছেন, অ্যাপল বাইটে ওখানে ব্লাড চলে আসে। অনেক সময় এমন হয় যে মাড়িতে একটু সামান্য চাপ বা প্রেস করলেই সেখান থেকে রক্ত পড়তে থাকে। এরকম সমস্যা যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা এই সমস্যাগুলোকে জিঞ্জিভাইটিস সমস্যার মধ্যেই আমরা সেটাকে ফেলি। তো এই রোগীগুলোকে আমরা অ্যাসিওর করে থাকি যে এটা তেমন কোনো বড় প্রবলেম না। তাতে বিভিন্ন সময় যে খাবার আমরা খাচ্ছি, প্রত্যেকবারই খাবার খাচ্ছি সকাল দুপুর রাত বা বিভিন্ন বেলায়, কিন্তু আমাদের দুবেলা যে রেগুলার ব্রাশ করার কথা আমাদের ব্রাশ করা হয় না ঠিকমতো প্রপারলি, যার কারণে দাঁতের বিভিন্ন খাদ্যকণাগুলো বিভিন্ন দাঁতের ফাঁকে ফাঁকে জমে যাচ্ছে। এই ডেন্টাল স্টোনগুলো জমে এই মাড়ির প্রদাহ তৈরি হয়। তো আমরা যদি খুব সিম্পল ট্রিটমেন্ট স্কেলিং এবং পলিশিং এই ট্রিটমেন্টের মাধ্যমে এই জিঞ্জিভাইটিস ট্রিটমেন্টটাকে আমরা ইজিলি সলিউশন করে দিতে পারি। অ্যাকচুয়ালি কিন্তু আমরা যদি খেয়াল করে থাকি যে আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী ম্যাক্সিমাম যে পেশেন্টগুলো আসেন তারা অলমোস্ট 5 বছর 4 বছর বা 7 বছর বা লাইফে কখনো স্কেলিং করেন না, এরকম অনেক পেশেন্ট আমরা পেয়ে থাকি। তো আমাদের বাইরের দেশে যদি আমরা চিন্তা করে থাকি লাইক ইউকেতে বা আদার্স কান্ট্রিতে, ইউকেতে এনএইচএস বলে যে টার্মটা আছে, ন্যাশনাল হেলথ সার্ভিসেস ইন ইউকে, তারা কিন্তু প্রত্যেকটা পেশেন্টের তাদের দাঁত যাদের ক্লিনিক্যালি ডেন্টাল ট্রিটমেন্টের বেলায়ও কিন্তু তারা রেগুলার চেক আপ যেটা করে থাকে সেখানে কিন্তু স্কেলিং বা পলিশিংটা ম্যান্ডেটরি করে দিয়েছেন ইয়ারলি অবশ্যই একবার। তো আমাদেরও আমরা কিন্তু বলে থাকি আমাদের দেশেও সব পেশেন্টদেরকে ইয়ারলি একবার করে স্কেলিং বা পলিশিংটা আপনারা করে নেবেন। কিন্তু আমাদের দেশের রোগীরা যেটা ভুল করে থাকে যে দাঁতের কোনো সমস্যা যতক্ষণ পর্যন্ত খুব বেশি প্রবলেম না হয়, ব্যথা হচ্ছে না, পুজ হচ্ছে না বা খুব সমস্যা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডেন্টিস্টের কাছে আসতে চান না। তো বছরে একবার করে স্কেলিং বা পলিশিংয়ের মাধ্যমে কিন্তু দাঁতের বিভিন্ন রোগ থেকে, মাড়ির প্রদাহ বা ইনফেকশন, দাঁতের রক্ত পড়া থেকে বা বিভিন্ন ক্ষয় থেকে, এগুলো থেকে আমরা স্কিপ করতে পারি ইজিলি এবং বিভিন্ন বড় কোনো ডিজিজ থেকে আমরা সহজেই রক্ষা পেতে পারি।